আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। মেয়েদের জীবনে, বিশেষ করে আমাদের হাউসওয়াইফের জীবনে যদি একদিন রান্নাঘর থেকে ছুটি মেলে, তাও দেখবেন কিছু না কিছু একটা কাজ এসে ঠিক উপস্থিত হয়। আজকের দিনটি তেমনই একটা দিন। যখনই শুনেছিলাম যে পাশের বাড়িতে বিয়ে বাড়ি, ভেবেছিলাম দুদিন বেশ আরাম করে কাটানো যাবে, রান্নাঘরে তো আর কোনো কাজ থাকছে না। ও মা, হঠাৎ ইচ্ছের একটা নাচের প্রোগ্রাম এসে উপস্থিত হলো। ও এক জায়গায় ওর বাবার নাম দিয়ে চলে এসছে ওর। এখন সকালবেলা আমি ওকে রেডি করতে শুরু করেছি, আর এই নাচটার জন্য আমাকে পরাতে হবে প্রথমবার ভারতনাট্যম স্টাইলের শাড়ি। আমার তো মাথায় হাত, না নিজে কোনো দিন পরেছি, না কাউকে পরিয়েছি, সাথে আবার বান করে একটা খোপাও বেঁধে দিতে হবে। আর এটাও আমি কোনো দিনই করিনি। আমার যেহেতু নিজেরই চুলটা ভীষণ ভীষণ ছোট, তাই কোনো দিনই আমি এই সব ব্যাপারে আগ্রহীও নই, শেখারও চেষ্টা করিনি। তাই সকাল সকাল মেয়েকে নিয়ে এক্সপেরিমেন্টে লেগেছি বলতে পারেন। চেষ্টা করলাম প্রথমেই আগে সামনের চুলগুলোকে ধরে দুটো সাইডে ক্লিপ দিয়ে আটকে দেওয়ার, কিন্তু যেহেতু শ্যাম্পু করা আছে একবারে কৃতকার্য হয়েছি বলা যায় না। বেশ কয়েকবারের প্রচেষ্টার পর সামনের চুলগুলোকে আটকে যতটা পারলাম বানের মতন করার চেষ্টা করলাম। তারপর পিছন থেকে সমস্ত চুলকে ধরে একটু ছোট করে চুলটাকে খোপার মতো করে, মানে জাস্ট উল্টে দিয়েছি। খোপা তো আর এইটুকু চুলে হওয়া সম্ভবই নয়। তারপর ওই আর্টিফিশিয়াল খোপাটাকে এখানে আটকে দিলেই একটা মোটামুটি লুক চলে এসছে। আর যেহেতু সিঁথিটা দেখতে ফাঁকা লাগবে, তাই সিঁথিতে একটা টিকলি পরিয়ে দিয়েছি। এটা পরিয়ে দেওয়াতে লুকটা বেশ সুন্দরই দেখতে লাগছিল। আগের দিনই একটা রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছিলাম, সেটাকে কেটে মাথায় আটকেও দিয়েছি। আর কয়েকটা এরকমভাবে কাঁটা দিয়ে পরে আর কাঁটা ক্লিপের সাহায্যে খোপাটাকে প্রথমে সিকিউর করে নিলাম। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর তারপর মুখে ওকে একটু ক্রিম আগেই মাখানো ছিল, আর তারপর মুখে একটু হালকা করে মেকআপ করে দিচ্ছি। শাড়ি, মেকআপ এইগুলোর পরীক্ষাতে কোনো রকমে পাস করলেও সব থেকে কঠিন পরীক্ষাটা যখন এলো না, মানে এই শাড়ি পরানো, তখন না সত্যি বলতে গেলে ভয়ে আমার হৃদকম্প হচ্ছিল বলতে পারেন। তবে আগের দিনই দু একটা ইউটিউবের ভিডিও দেখে রেখেছিলাম, তাই খুব একটা কিছু অসুবিধে হলো না। প্রথমেই শাড়িটাকে ওই মাঝ বরাবর একটা ভাগ করে নিলাম। তারপর ওই মাঝে যেরকমভাবে আমরা শাড়িটা প্রথমে গুজি, সেটা না গুজে এরকমভাবে বেঁধে দিলাম। তারপর শাড়িটাকে দুভাগ করে এখন পিছন থেকে একটু ভালো করে এই পাশ থেকে পায়ে, একটা পায়ের দিক থেকে নিয়ে গিয়ে আর ভাঁজ করে করে নিতে হবে, যেরকমভাবে আমরা কুচি করি ঠিক সেই রকমভাবে। তারপর যেহেতু শাড়িটা অনেকটাই বড় আর আমার বাচ্চা খুব ছোট, তাই এই পিছনের অংশটাকে আমি একটু মুড়ে তারপর গুজবো, পরে এটাকে সেফটি পিন দিয়ে আটকে দিলেও হবে। বিয়ে হওয়ার পর থেকে নানান রকম মেয়েদের এরকম টিক্স বের করতে হয় মাথার থেকে, যা আমরা ছোটোতে ভাবতাম মা কী করে এগুলো পারে, আমরা পারি না। এখনও দেখবেন মা যেগুলো পারে সেগুলো যেন আমরা পারবই না, কেননা তাদের দীর্ঘ অভিজ্ঞতা। এরকম নানান রকম বুদ্ধি করে প্রতিনিয়ত তারা চলে এসছে। আমাদেরও ধীরে ধীরে মা হওয়ার পরে সেগুলো শিখতে হয়। তবে হাতে খড়ি হয় প্রথম শ্বশুর বাড়ি আসার পর। সেই নতুন পরিবেশ, নতুন মানুষজন, আবার চেনা পরিচিত আপনার যদি প্রিয়জনটিও হয়, তারও নতুন নতুন রূপ এসে উদ্ভব হয় বিয়ের পরে। তখন আবিষ্কার করতে হয় কি করে সেই পরিস্থিতি থেকে নিজেকে হ্যাপি রাখা যায়, কি করে এক একটা পরিস্থিতি আর এক একটা পরীক্ষা পাস করা যায়। মেয়েদের জীবনটা সত্যি একেবারে অন্যরকম। বিধাতা পুরুষ কাউকে মনে হয় এই ক্ষমতা দেয়নি যে একটা অন্য পরিবেশ থেকে এসে অন্য একটা পরিবেশে সম্পূর্ণভাবে মানিয়ে নিতে পারে, সম্পূর্ণভাবে তাদেরকে আপন করতে পারে। আর এটা তো সামান্য শাড়ি পরানো।
চলুন শাড়িটা পরানো এইভাবেই হয়ে গেল। তবে আপনি যদি প্রথমবার পরাচ্ছেন, একবার প্র্যাকটিস করে নিলে আরও ভালো করে পরাতে পারবেন। দ্বিতীয়বারে যখন পরাবেন তখন আর কোনো রকম অসুবিধা হবে না। আর পিছনের এই যেটা আমরা আঁচল করি সেটা সেমই, একটু শুধু লেন্থটা নিচের দিকে একটু নামিয়ে দিতে হবে। আর একটা যদি কোমর বন্ধনী পরানো যায় তাহলে একেবারে পারফেক্ট লুক আসবে। চলুন আমার শাড়ি পরানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। হাতে আমি আগেই ওর ডিজাইন করে রেখেছিলাম আর কপালে টিপ টিপ পরিয়ে দিয়েছি, একটু গয়না পরিয়ে দিয়েছি। দেখুন এইটুকু মেয়েটাকে কি বড় বড় লাগছে। কেউ বলবে কি যে সদ্য ওর 8 বছর বয়স হয়েছে। মেয়েদের শাড়ি পরলে সত্যিই লুকটা যেন চেঞ্জ হয়ে যায়। আমি একবার করে ভাবি মেয়েদের জীবনটা কি অদ্ভুত। যিনি অফিসে যাচ্ছেন, যিনি বিশ্ব সুন্দরী, তাকেও কত রকম নিত্য নতুন পরীক্ষায় পাশ করতে হয়, যা হয়তো ছেলেদের ক্ষেত্রে অনেকটাই ছাড় পাওয়া যায়। মেয়েদের ছাড়টা একটু যেন কম দিয়েছেন বিধাতা পুরুষ। তিনিও তো যতই হোক পুরুষ বলেই কথা। ইচ্ছেকে নাচের ওখানে পৌঁছে আমি এখন ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি। কালই আপনাদের বলেছিলাম আমরা একটা জায়গা যাব, আপনাদের সাথেও শেয়ার করব। তো যেহেতু আমার রান্নাবান্না নেই, ব্যাগটাকে গুছিয়ে নেব। ওর বাবাও তারপর অফিস বেরিয়ে যাবে। আর যেহেতু বিয়ে বাড়ি আছে, রান্না ফান্না নেই, একটু পরে রেডি হয়ে আমরা বিয়ে বাড়ি যাব। সেখানে ভোজের নিমন্ত্রণ আছে দুপুরবেলা এবং রাত্রেবেলা। ইচ্ছেকে নিয়ে এসে আর নতুন করে শাড়ি বের করতে ইচ্ছে হলো না। ওই শাড়িটাকে আমি পরে ফেলেছি আর ইচ্ছেকেও রেডি করে দিয়েছি। এখন বিয়েবাড়ি গিয়ে পরে চলুন চটপট লাঞ্চটা করে ফিরে আসতে হবে। দুপুরে তো আবার একটু ঘুম পাড়াতে হবে, নাহলে রাত্রেবেলায় ওকে নিয়েও মহান সমস্যা দেখা দেবে। রাত্রেবেলায় একটু তো বিয়েবাড়িতে জাগতে হবে আর কাল ভোরে ভোরে আমাদের বেরোতেও হবে। আর বিয়েবাড়িতে এই মেনুটা এতটা সুন্দর ছিল, আমাদের মেয়েদের জীবনে যখন মনে হয় কেউ একটু রান্না করে খাওয়ালো তাতেও ভীষণ ভীষণ হ্যাপি লাগে। আর এরকম একটা মেনু পেলে তো আমরা ভীষণ ভীষণ তৃপ্তি পেয়ে যাই। দেখুন কেমনভাবে অল্পতেই আমাদেরকে তুষ্ট থাকতে শিখিয়েছে ভগবান। অল্প কিছু হলেই মনে হয় যাক কিছু তো একটা পাওয়া গেল, যেটাতে আমাকে আর কিছুই করতে হলো না। এইভাবেই যেন আমাদের জীবনটা এগিয়ে যায়। বিয়েটা আমাদের ফ্ল্যাটে হলেও বিয়ের রাত্রের আয়োজনটি হয়েছিল একটু অন্য জায়গায়, তাই সকলেই সেজে গুজে সেখানে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি। আমাদের অ্যাপার্টমেন্টেরও একটা পরিবার তখন পর্যন্ত পৌঁছেছে, ধীরে ধীরে সকলেই এসে উপস্থিত হবে। আর এই যে আমাদের প্রিয় কনে, মানে আমাদের মেঘনা, এই যে মেয়েটি, সেও কিন্তু একটা ভালো আইটি কোম্পানিতে চাকরি করে। তারও আজ থেকে নতুন একটা জার্নি শুরু হবে, যে জার্নিতে সে কখনো বা আঘাত পাবে, কখনো ভালোবাসা পাবে, কখনো আবার নিজের ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়াগুলোকে কীভাবে যেন হাসি মুখে পাশে সরিয়ে রাখবে। দেখুন মেয়েদের এই জার্নিটা সত্যিই অবাক লাগে। আমরা কিভাবে হাসি মুখে পরিবারের জন্য, নিজেদের একেবারে প্রিয়জনদের জন্য কত সময় কত কিছুই কাজ করি। কখনো কখনো খারাপ লাগে, কখনো আবার ঝলমল করে ওঠে আলোতে, সবার খুশিতে হাসতে গিয়ে, সবাইকে খুশি রাখতে গিয়ে। ওদিকে যেহেতু বর বরণ করতে হবে, তাই এই যে কাকিমাও যাচ্ছে, এখন চলে এলো নতুন বর। আমরাও একটু স্ন্যাক্স, কফি এইসব খেয়ে আড্ডা দিলাম বেশ খানিকটা। বিয়েবাড়িতে এসে এগুলো হচ্ছে উপরি পাওনা। আপনার কাছে অন্য সময় না থাকলেও এই সময় একটু সময় পাওয়া যায় নিজেদের একসাথে একান্ত কিছু আড্ডা দেওয়ার জন্য। তারপর বর আসার পরে আমাদের যেহেতু পরের দিনেই যাওয়ার ছিল, তাই আমরা চলে এসেছি এই যে খাবারের এখানে। আর বিয়েবাড়ি মানে তো দেদার আড্ডা, দেদার খাওয়া দাওয়া। মেনুগুলো জাস্ট অসাধারণ ছিল, আয়োজন ছিল খুব ভালো। আজকের ব্লগটাতে আমি আপনাদের সাথে এইটুকুই শেয়ার করতে পারলাম। আর ব্লগটাকে দীর্ঘায়িত করব না, খুব তাড়াতাড়ির মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব আপনাদের কাছে।
তাহলে আজকের মতন শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই।